হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড ভিউয়ার্স। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ কোনো একটা টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বা সেই ভয়েস পরিবর্তনের নিয়ম বা সেই রীতিনীতিগুলো কি সেটা আজকে আমরা শিখব। তো ভিউয়ার্স, তার আগে আমরা জানবো যে আসলে ভয়েস কি। ভিউয়ার্স, ভয়েস যার বাংলা অর্থ হলো বাচ্য। ভয়েস হলো এক প্রকার ক্রিয়ার ধরন, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কোনো কার্য সম্পাদন করে না অবজেক্টের কৃতকর্মের ফল ভোগ করে, সেটা বুঝিয়ে দেয় ভিউয়ার্স এই ভয়েস। তো এই কার্য সম্পাদনের উপর ভিত্তি করে ভয়েসকে দুই ভাগে ভাগ করা যায় ভিউয়ার্স। এক নাম্বার হলো অ্যাক্টিভ ভয়েস, যেটাকে বাংলায় বলা হয় কর্তৃবাচ্য, এবং অন্যটা হলো প্যাসিভ ভয়েস, যেটাকে বাংলা বলা হয় কর্মবাচ্য। তো ভিউয়ার, যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কোনো কার্য সম্পাদন করে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং যখন কোনো অবজেক্টের কৃতকর্মের ফল সাবজেক্টের উপর এসে পড়ে তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। তো ভিউয়ার্স, আমরা যত সেন্টেন্সই দেখি না কেন সেই সেন্টেন্সটা হয় অ্যাক্টিভ ভয়েসে থাকে না হয় প্যাসিভ ভয়েসে থাকে। তো ভিউয়ার্স, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তনের বেশ কিছু নিয়ম আছে। তো আজকে আমরা সেই নিয়মগুলো কত সহজে আয়ত্ত করা যায় তো সেটা শিখব। তো ভিউয়ার্স, একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে যে স্টেপগুলো অনুসরণ করতে হয়, তো আমি এই বইয়ের মাধ্যমে সেই স্টেপগুলো আজকে আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আমাদের প্রথম যে স্টেপটা আছে সেটা হলো সাবজেক্ট অবজেক্ট ভার্ব শনাক্তকরণ। তো ভিউয়ার্স, কোনো একটা সেন্টেন্স দেখেই প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে তার সাবজেক্ট এবং অবজেক্ট এবং তার ভার্ব শনাক্ত করতে হবে। তো ভিউয়ার্স, কোনো একটা ভার্বের কাছে যদি কে বা কাহারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে অংশটা আসে তাকে বলা হয় সাবজেক্ট, এবং ভার্বের কাছে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে অংশটা আসে তাকে বলা হয় অবজেক্ট। আর ভিউয়ার্স, ভার্ব তো একটা ডুইং ওয়ার্ড, যে কোনো কিছু করা বলা চলা থাকাকেই ভার্ব বলা হয়। তো ভিউয়ার্স, আমাদের স্টেপ 2 হলো সাবজেক্ট অবজেক্ট পজিশন পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটাকে অবজেক্ট করতে হবে, এবং অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটাকে সাবজেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমাদের স্টেপ 3 হলো V1 কনভার্ট V3, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম থাকে, প্যাসিভ ভয়েসে সবসময় থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ করতে হয়। ভিউয়ার্স, তারপর আমাদের আসে হেল্পিং ভার্ব, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে অবশ্যই সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী কিছু হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, শেষে আমাদের যে স্টেপটা আছে সেটা হলো প্রিপজিশন, বাই অথবা প্রয়োজন বোধে যে কোনো প্রিপজিশন, অর্থাৎ আমরা যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করি, তো ওই অবজেক্ট করার সময় অবশ্যই অবজেক্টের আগে প্রিপজিশন হিসেবে একটা বাই অথবা প্রয়োজন বোধে অন্য যে কোনো একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, তো আজকে আমরা যে ভয়েস চেঞ্জ অফ টেন্স, অর্থাৎ আজকে যে আমরা টেন্সের ভয়েস পরিবর্তন করা শিখব, সেখানে আমাদের দেখতে হবে যে আসলে কয়টা টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় এবং কয়টা টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় না। তো ভিউয়ার্স, টেন্সের যে বিস্তারিত আলোচনা সেটা আমার পূর্ব ভিডিওতে দেওয়া আছে, তো আপনারা চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আমার টেন্সের ভিডিওটা দেখে আসতে পারেন। আমাদের দ্বিতীয় স্টেপ হলো সাবজেক্ট অবজেক্ট পজিশন পরিবর্তন, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখে নেব যে আসলে যে সাবজেক্ট এবং অবজেক্টিভ যে ফর্ম সেই ফর্মগুলো কেমন হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, তো অবভিয়াসলি হিমের সাবজেক্টিভ ফর্ম হি, দের অবজেক্টিভ ফর্ম দেম, তো অবভিয়াসলি দেমের সাবজেক্টিভ ফর্ম দে, আয়ের অবজেক্ট হলো মি, মি এর সাবজেক্ট হলো আই। ভিউয়ার্স, উয়ের অবজেক্ট হলো আস, শি এর অবজেক্ট হলো হার, রহিমের অবজেক্ট হলো রহিম, অর্থাৎ যদি কোনো নাম থাকে তো তার অবজেক্ট এবং সাবজেক্টিভ ফর্ম একই হয়। তো ভিউয়ার্স, এখানে আমাদের আর একটা প্রোনাউন আছে যেটা হলো ইউ, ইউ সাবজেক্ট এবং অবজেক্টে একই রূপ থাকে। তো ভিউয়ার্স, আজকে আমরা এই যে 12 প্রকারের টেন্স আছে তার থেকে যে 3 প্রকারের টেন্সের ভয়েস পরিবর্তন হয় না সেই টেন্সগুলো আগে আমরা জেনে নিই। তো ভিউয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলোর ভয়েস পরিবর্তন হয় না। তো ভিউয়ার্স, বাকি যে 9 প্রকারের টেন্স থাকে সেই টেন্সগুলোর ভয়েস পরিবর্তন হয়। তো ভিউয়ার্স, আমরা আজকে প্রত্যেকটা টেন্সের সিম্পল বা প্রেজেন্ট ফর্মটা শিখে নিব। তো যদি ভিউয়ার্স আমরা প্রেজেন্ট টেন্স,
পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই সবগুলো টেন্সের প্রথম ইনডিফিনাইট অথবা সিম্পল টেন্সগুলোর ভয়েস পরিবর্তন করি তখন আমাদের বুঝতে আর অনেক সুবিধা হবে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে অ্যাক্টিভ এবং প্যাসিভে হেল্পিং ভার্বগুলো আসলে কী থাকে। তো ভিউয়ার্স, কোনো একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় বা প্রেজেন্ট সিম্পলে থাকে তবে তার অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব থাকে ডু এবং ডাজ, এবং প্যাসিভের অক্সিলারি ভার্ব থাকে অ্যাম, ইজ, আর। তো ভিউয়ার্স, যদি কোনো একটা টেন্স পাস্ট টেন্সে বা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তখন তার অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব হয় ডিড এবং প্যাসিভের অক্সিলারি ভার্ব হয় ওয়াজ, ওয়ার। তো ভিউয়ার্স, কোনো একটা সেন্টেন্স যদি ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে তবে তার অ্যাক্টিভের অক্সিলারি ভার্ব হয় শ্যাল, উইল, এবং প্যাসিভের অক্সিলারি ভার্ব হয় শ্যাল বি এবং উইল বি। ভিউয়ার্স, আমরা প্রথমে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জটা দেখব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি ডাজ দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটা করে। ভিউয়ার্স, আমরা যদি এখানে ডাজের কাছে প্রশ্ন রাখি যে কে কাজটা করে, তখন উত্তর হিসেবে হি পাওয়া যায়। তো হি এখানে সাবজেক্ট। তো যদি আমরা ডাজের কাছে প্রশ্ন করি যে কি করে, তো অবভিয়াসলি ভিউয়ার্স এই ওয়ার্ক পাওয়া যাবে। তো অবভিয়াসলি এখানে ওয়ার্কটা হলো অবজেক্ট, ডাজ হলো ভার্ব। তো ভিউয়ার্স, আমরা এখন এটাকে অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভ পরিবর্তন করতে হয় তো প্রথমেই আমাদের যে স্টেপ ছিল সাবজেক্ট অবজেক্ট ভার্ব শনাক্তকরণ, সেটা আমরা অলরেডি করে ফেলেছি। ভিউয়ার্স, সেকেন্ড স্টেপ ছিল সাবজেক্ট অবজেক্ট পজিশন পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে তো অলরেডি অবজেক্টটা পেয়ে গিয়েছি, তো দ্য ওয়ার্ক। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, এখানের অবজেক্ট আছে দ্য ওয়ার্ক। তো অবভিয়াসলি আমরা প্যাসিভে সেটাকে সাবজেক্ট করব, তাহলে দ্য ওয়ার্ক। ভিউয়ার্স, এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নেওয়ার কথা ছিল। তো ভিউয়ার্স, আমরা এখানে লক্ষ্য করি যে প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর। তো ভিউয়ার্স, এখানে যেহেতু দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অবভিয়াসলি এখানে আমাদের ইজ নিতে হবে, দ্য ওয়ার্ক ইজ। তো ভিউয়ার্স, আমাদের এখানে ছিল থার্ড স্টেপে V1 কনভার্ট V3, অর্থাৎ আমাদের ভার্ব অন থাকলে সেটাকে ভার্ব 3 করতে হবে। তো দ্য ওয়ার্ক ইজ, ভিউয়ার্স, ডাজের তৃতীয় রূপ হলো ডান, দ্য ওয়ার্ক ইজ ডান। ভিউয়ার্স, আমাদের যে এখানে একটা প্রিপজিশন নিতে হবে, তো বাই নিব, দ্য ওয়ার্ক ইজ ডান বাই। এখানে যে হি, তার অবজেক্ট ফর্ম ছিল হলো হিম, তো আমরা অবশ্যই একটা হিম নিব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, অর্থাৎ তার দ্বারা কাজটা করা হয়। তো ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব, শি সিংস এ সং, সে একটা গান করে। তো ভিউয়ার্স, এখানে অবভিয়াসলি প্রথমে আমাদের যদি সিংয়ের কাছে প্রশ্ন রাখি যে গানটা কে করে, তো শি আসে, এটা সাবজেক্ট, সে কি করে, একটা গান করে, তো এ সং হলো অবজেক্ট। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তো ভিউয়ার্স, এ সং। ভিউয়ার্স, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলেই এস বাই এস হয়েছে ভার্বের সাথে। তো অবভিয়াসলি আমাদের এখানে এই অ্যাম, ইজ, আর থেকে একটা ইজ নিতে হবে, এ সং ইজ। ভিউয়ার্স, এখানে সিং এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো সাং, এ সং ইজ সাং বাই হার, অর্থাৎ সি এর অবজেক্টিভ ফর্ম হলো হার। তো এ সং ইজ সাং বাই হার, অর্থাৎ তার দ্বারা একটা গান গাওয়া হয়। তো ভিউয়ার্স, এখন আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স দেখব। ভিউয়ার্স, পাস্ট ইনডিফিনিট টেন্স চেনার সবথেকে সহজ উপায় হলো সাবজেক্টের পরেই একটা ভার্বের দ্বিতীয় রূপ থাকবে, অর্থাৎ ভার্ব V2 থাকলেই সেটা পাস্ট ইনডিফিনিট। তো ভিউয়ার্স, হি ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটা করেছিল। তো আমরা নিয়ম অনুযায়ী প্রথমেই কে করেছিল, হি, তো হিটা সাবজেক্ট, কি করেছিল, কাজটা করেছিল, তো এখানে অবজেক্ট, এবং ডিডটা হলো ভার্ব। তো ভিউয়ার্স, আমরা নিয়ম অনুযায়ী প্রথমে দ্য ওয়ার্কটাকে সাবজেক্ট করব, দ্য ওয়ার্ক। ভিউয়ার্স, এখানে যেহেতু ডিড আছে, তো ডিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ডান, দ্য ওয়ার্ক। তো এখানে আমাদের যে অক্সিলারি ভার্ব নিতে হবে ওয়াজ এবং ওয়ার, সেখান থেকে যেহেতু দ্য ওয়ার্কটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অবভিয়াসলি আমরা এখান থেকে ওয়াজ নেব, যেহেতু ওয়াজ এবং ওয়ারের ভিতরে ওয়াজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ব্যবহৃত হয়, ওয়ারটা বাকি স্থানে। ভিউয়ার্স, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম, তার মানে কাজটা তার দ্বারা
সম্পাদিত হয়েছিল বা তার দ্বারা করা হয়েছিল। তো ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব, শি স্যাং এ সং। তো অবভিয়াসলি ভিউয়ার্স এখানে ভার্ব, এখানে সাবজেক্ট, এটা অবজেক্ট, তো অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। তো এ সং, এখানে যেহেতু এ সংটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অবভিয়াসলি এখান থেকে আমাদের ওয়াজ নিতে হবে। এ সং ওয়াজ। ভিউয়ার্স এই যে স্যাং, এই স্যাংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সাং। এ সং ওয়াজ সাং বাই প্রিপোজিশন, সি এর অবজেক্ট হলো হার। তো ভিউয়ার্স আমরা এখন ফিউচার টেন্স বা ফিউচার সিম্পল টেন্সে দেখব। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, হি উইল ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটা করবে। তো ভিউয়ার্স হি উইল ডু দ্য ওয়ার্ক, এখানে হিটা সাবজেক্ট, দ্য ওয়ার্কটা অবজেক্ট, ডু হলো ভার্ব। তো ভিউয়ার্স উইল হলো সিম্পল ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব। তো প্রথমেই আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, দ্য ওয়ার্ক। ভিউয়ার্স এখানে যেহেতু আমরা দেখেছিলাম যে এই ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের অক্সিলারি ভার্ব হলো শ্যাল বি অথবা উইল বি। তো ভিউয়ার্স যেহেতু দ্য ওয়ার্ক থার্ড পারসন, তো অবশ্যই এখানে একটা উইল বি নিয়ে আসতে হবে। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম, অর্থাৎ কাজটা তার দ্বারা করা হবে। ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি, শি উইল সিং এ সং, সে একটা গান করবে। তো ভিউয়ার্স এখানে অবজেক্টটা হলো এ সং, তো এ সং উইল বি সাং বাই হার, অর্থাৎ তার দ্বারা একটা গান গাওয়া হবে। তো ভিউয়ার্স আমরা এখন এই তিনটা টেন্সের কন্টিনিউয়াস ফর্মের ভয়েস চেঞ্জ শিখব। তো ভিউয়ার্স আমরা প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ দেখব। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি ইজ রাইটিং এ লেটার, অর্থাৎ সে একটা চিঠি লিখছে। ভিউয়ার্স হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। তো আমাদের নিয়ম অনুযায়ী যদি আমরা রাইটিং ভার্বের কাছে যে প্রশ্ন করি যে কে লিখছে, তো উত্তর হিসেবে আসে হি। তো হিটা সাবজেক্ট, কি লিখছে এ লেটার, লেটারটা অবজেক্ট, এবং ইজ হলো অক্সিলারি ভার্ব, এটা অ্যাক্টিভের। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্ব আছে অ্যাম, ইজ, আর, তো অ্যাম এর সাথে, অ্যাম এর আগে সবসময় আই বসে এবং ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে এবং অন্য সব জায়গায় আর বসে। তো ভিউয়ার্স আমরা এটার সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব শনাক্ত করেছি। তো আমরা এখন প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী এর অবজেক্টটাকে সাবজেক্ট করব। তো এ লেটার, ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে অ্যাম বিং, ইজ বিং, আর বিং, তো যেখানে ইজ আছে তো অবভিয়াসলি এটা হবে এ লেটার ইজ বিং। ভিউয়ার্স রাইটিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ এ লেটার ইজ রিটেন, প্রিপোজিশন বাই, হিয়ার অবজেক্টিভ ফর্ম হিম। এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। দেখি দে ওয়ার প্লেয়িং ফুটবল, তো এখানে দেটা সাবজেক্ট, প্লেয়িংটা ভার্ব, অক্সিলারি ভার্ব, ফুটবলটা অবজেক্ট। তো ভিউয়ার্স আমরা নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে ফুটবল, ফুটবল। ভিউয়ার্স এখানে দে থাকার কারণে এখানে ওয়ার হয়েছিল, কারণ দেটা প্লুরাল, কিন্তু ভিউয়ার্স ফুটবলটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে তার অক্সিলারি আসবে ওয়াজ। ফুটবল ওয়াজ বিং প্লেইড বাই দেম, অর্থাৎ এখানে ফুটবলটা অবজেক্টটাকে সাবজেক্ট করা হয়েছে এবং এখানে অক্সিলারি ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ওয়াজ বিং বসানো হয়েছে এবং এই প্লেয়িং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড বসানো হয়েছে এবং নিয়ম অনুযায়ী আমাদের যে সাবজেক্টটাকে অবজেক্ট করলাম তার পূর্বে একটা প্রিপোজিশন বাই বসানো হয়েছে। হি ওয়াজ ড্রয়িং এ পিকচার, সে একটা ছবি আঁকছিল বা আঁকতেছিল। ভিউয়ার্স তো এখানে এই পিকচারটা অবজেক্ট, ড্রয়িংটা ভার্ব, ওয়াজটা অক্সিলারি ভার্ব, হিটা সাবজেক্ট। তো আমাদের নিয়ম অনুযায়ী এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তো অবজেক্টটাকে সাবজেক্ট করলে কি আসে এ পিকচার। এখানে যেহেতু আমরা দেখেছিলাম যে পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি ওয়াজ বিং অথবা ওয়ার বিং, তো এই পিকচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো যার কারণে আমাদের এখান থেকে ওয়াজ বিংটা নিতে হবে, যে পিকচার ওয়াজ বিং। এই ড্রয়িং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ড্রন। এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই, এর অবজেক্ট হলো হিম, অর্থাৎ
তার দ্বারা একটা ছবি আঁকা হচ্ছিল। তো ভিউয়ার্স আমরা নেক্সট এক্সাম্পল দেখব, দে ওয়ার প্লেয়িং কার্ডস। তো ভিউয়ার্স দে ওয়ার প্লেয়িং কার্ডস, কারা খেলছিল? তারা। তো এখানে দেটা হলো সাবজেক্ট, কি খেলছিল? কার্ড। এটা হলো অবজেক্ট, প্লেয়িংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ও একটা অক্সিলারি ভার্ব। তো ভিউয়ার্স আমরা নিয়ম অনুযায়ী প্রথমে এই কার্ডটাকেই সাবজেক্ট করব, যে কার্ড। ভিউয়ার্স কার্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো আমাদের এখানে ওয়ার বিংই নিতে হবে। কার্ডস ওয়ার বিং প্লেড বাই দেম, অর্থাৎ তাদের দ্বারা কার্ড খেলা হচ্ছিল। তো ভিউয়ার্স আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখব। তো ভিউয়ার্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের অক্সিলারি ছিল শ্যাল বি অথবা উইল বি, এবং প্যাসিভের অক্সিলারি ছিল শ্যাল বি বিং অথবা উইল বি বিং। তো ভিউয়ার্স আই শ্যাল বি ইটিং ম্যাঙ্গো, আমি আম খেতে থাকবো। তো ভিউয়ার্স আমি কি খেতে থাকবো? আম খেতে থাকবো। কে খেতে থাকবে? আমি খেতে থাকবো। তো ভিউয়ার্স এখানে ম্যাঙ্গোটাকে অবভিয়াসলি সাবজেক্ট করতে হবে, ম্যাঙ্গো। ভিউয়ার্স ম্যাঙ্গো থার্ড পারসন, যার কারণে এখানে উইল বসবে, যে শ্যাল শুধু আয়ের পরেই বসে, অন্য সকল স্থানেই উইল বসে। ম্যাঙ্গো উইল বি বিং ইটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা আম খাওয়া হতে থাকবে। তো ভিউয়ার্স হি উইল বি ডিগিং এ ক্যানেল, সে একটা নালা খুঁড়তে থাকবে। তো ভিউয়ার্স আমরা এখানে সে কি খুঁড়তে থাকবে? এ ক্যানেল। তো অবভিয়াসলি ক্যানেলটাকে আমরা সাবজেক্ট করব, এ ক্যানেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অবভিয়াসলি উইল, এ ক্যানেল উইল বি ডাগ। এই ডিগিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডাগ। এ ক্যানেল উইল বি ডাগ বাই হিম, অর্থাৎ তার দ্বারা একটা ক্যানেল খোঁড়া হয়ে থাকবে। তো ভিউয়ার্স এই ছিল আমাদের সবগুলো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন। তো ভিউয়ার্স প্রথমে আমরা জেনে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারিগুলো কী কী। ভিউয়ার্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারিগুলো হলো হ্যাভ এবং হ্যাজ, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারিগুলো হলো হ্যাভ বিন এবং হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি হলো হ্যাড, এবং পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারি হলো হ্যাড বিন। ভিউয়ার্স ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারিগুলো হলো শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এবং ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের অক্সিলারিগুলো হলো শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেখব। লক্ষ্য করুন, আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছি। ভিউয়ার্স যদি আমরা এখানে ইটেনের কাছে কোশ্চেন করি যে কে ভাত খেয়েছে, তো সাবজেক্ট আই আসে। তো ভিউয়ার্স কি খেয়েছে? রাইস, এটা অবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব। তো ভিউয়ার্স এই সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, তখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে আমাদের এখানে অবজেক্ট হলো রাইস, তার সাবজেক্টিভ ফর্মও রাইস। তো ভিউয়ার্স রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, সেখানে হ্যাজ বিন, রাইস হ্যাজ বিন ইটেন, ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম বাই মি, আয়ের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তো অবভিয়াসলি শি সাবজেক্ট, দ্য ওয়ার্ক অবজেক্ট, এবং হ্যাজ ডানটা ভার্ব। তো আমরা যদি অবজেক্টটাকে সাবজেক্ট করি, দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো অবভিয়াসলি হ্যাজ বিন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন, ডানের পাস্ট পার্টিসিপল ফর্মই ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হার, অর্থাৎ তার দ্বারা কাজটা করা হয়েছে। তো ভিউয়ার্স এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেখব। অমিত হ্যাড ডান দ্য সাম, এখানে দ্য সামটাকে সাবজেক্ট করি, দ্য সাম আমাদের এখানে হ্যাড বিন, দ্য সাম হ্যাড বিন ডান বাই অমিত, অর্থাৎ অমিতের দ্বারা অঙ্কটা করা হয়েছিল। তো ভিউয়ার্স চৈতি হ্যাড কুকড ফুড, তাহলে ফুডটা এখানে অবজেক্ট, আমরা এখানে সাবজেক্ট করব ফুড হ্যাড বিন, যেহেতু একটাই শুধু অক্সিলারি এখানে, ফুড হ্যাড বিন কুকড বাই চৈতি, অর্থাৎ চৈতির দ্বারা ভাত রান্না করা হয়েছিল। তো ভিউয়ার্স শি উইল হ্যাভ ইটেন রাইস, ফিউচার পারফেক্ট টেন্স, শি উইল হ্যাভ ইটেন রাইস। তো রাইসটাকে আমরা সাবজেক্ট করব, রাইস
উইল হ্যাভ বিন ইটেন বাই হার, অর্থাৎ তার দ্বারা ভাত খাওয়া হয়ে থাকবে। আমরা দেখলাম যে 12টা টেন্স আছে, তার মধ্যে থেকে 3টা টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অন্য যে 9টা টেন্স আছে সেই 9টা টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শিখলাম। আগামী পর্বে আমরা নতুন কোনো ভয়েস চেঞ্জ শিখবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।